যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আসছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে মরদেহ বহনকারী ফ্লাইটটি। সোমবার সকালে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। লায়লা নওশিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২রা মে সন্ধ্যায় মিয়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহলি সাবরিন ও কনসাল থোয়িং বিমানবন্দরে থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে ৪ঠা মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা। এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ায় লিমনের প্রথম জানাজার নামাজ হয়। রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় ফেসবুক পোস্টে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ৬ মে বুধবার দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজার নামাজ হবে। মিয়ামির কনসুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। গত ২৫শে এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা নওশিন, চ্যানেল আই।